আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? অসীম রহমতের এক গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। একটি অপ্রত্যাশিত শুরু। একটি ডকুমেন্টারিতে ডাইনোসর এবং পৃথিবীর সৃষ্টির বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা দেখেছিলাম। তখন মাথায় গভীর কিছু ভাবনা জেগে উঠল। এই পৃথিবীতে জুরাসিক যুগ, তার আগের ও পরের যুগগুলো, এই সব কিছু ঘটেছে প্রায় ৩৫ কোটি বছর আগে। আর আমরা মানবজাতি সম্ভবত মাত্র ১,০০,০০০ বছর ধরে এই পৃথিবীতে আছি। কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালে একটি গভীর বিষয় লুকিয়ে রয়েছে। আল্লাহ বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই পৃথিবীকে প্রস্তুত করেছেন। নিখুঁত বায়ুমণ্ডল, ওজোন স্তর, মাটি, পানি, উপত্যকা, শুধুমাত্র আমাদের জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, সমগ্র বায়ুমণ্ডলী এবং পৃথিবীর সবকিছু আমি তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। সেই বিলিয়ন বিলিয়ন বছরের প্রস্তুতি ছিল কেবল আমাদের আগমনের জন্য। তাহলে প্রশ্ন জাগে, কেন কেন আল্লাহ এই নতুন প্রজাতি সৃষ্টি করলেন? ফেরেশতাদের প্রশ্ন। ফেরেশতারা এই প্রশ্নটি আল্লাহকে সরাসরি করেছিলেন। তারা অবাক হয়েছিলেন, কারণ এই নতুন প্রজাতি উঠতে পারে না, ঘুমাতে হয়, খেতে হয়, বিশ্রাম নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, এরা ভুলপ্রবণ, এরা পাপ করে। আমরা তো অবিরাম আপনার তাসবিহ ও তাকবীর করছি। ফেরেশতারা বললেন, তাহলে এই প্রজাতির প্রয়োজন কি? আর ফেরেশতারা এই কথা বলার যোগ্য। তারা কোটি কোটি বছর ধরে একটানা আল্লাহর ইবাদত করে আসছেন। ক্লান্তি নেই, বিরতি নেই, পাপ নেই। বাইতুল মামুরের চারপাশে অবিরাম তাওয়াফ। কিন্তু কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে এবং ফেরেশতারাও সাময়িক মৃত্যুর মুখোমুখি হবেন, তখন তারা বলবেন, সুবহানাকা রব্বানা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত সেভাবে করতে পারিনি যেভাবে করা উচিত ছিল। ভাবুন তো, কোটি কোটি বছরের নিরবচ্ছিন্ন ইবাদতের পর ফেরেশতারা বলছেন আমরা যথেষ্ট ইবাদত করতে পারিনি। আর এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাহাজ্জুদে দাঁড়িয়ে বলতেন, ইয়া রব লা ইউহসি সানাআন আলাইক, আমি কখনোই আপনার যথাযোগ্য প্রশংসা করতে পারবো না। তাহলে আমরা কে? আমাদের ৬০-৭০ বছরের সীমিত জীবনে, যার বেশিরভাগটাই দুনিয়ার কাজে ব্যয় হয়ে যায়, আমরা কিভাবে আল্লাহর যথাযোগ্য ইবাদত করব? উত্তরটি বাকি আলোচনা লুকিয়ে রয়েছে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। সহিহ মুসলিমে একটি হাদিস আছে যা এই প্রশ্নের অসাধারণ একটি উত্তর দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নিখুঁত হয়ে যেতে এবং পাপ করা বন্ধ করে দিতে, আল্লাহ তোমাদের নিচ্ছিন্ন করে দিতেন। তারপর তিনি এমন একটি প্রজাতির সৃষ্টি করতেন যারা পাপ করত, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। এই হাদিসটি বুঝতে পারলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আল্লাহ কি পাপ ভালোবাসেন? না, মোটেও না। আল্লাহ ফাসাদ পছন্দ করেন না, কিন্তু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আর ক্ষমা পেতে হলে কাউকে আগে ক্ষমার প্রয়োজন তৈরি করতে হয়। ইবনুল কাইয়ুম এই বিষয়টি সুন্দরভাবে বলেছেন, মানবজাতির অস্তিত্বের মাধ্যমে আল্লাহর এমন অনেক নাম ও গুণাবলী প্রকাশ ঘটে যা ফেরেশতাদের মাধ্যমে কখনো সম্ভব হতো না। আত-তাওয়াব, আল-গাফফার, আল-গাফুর, আর-রহমান, এই নামগুলো তখনই অর্থপূর্ণ হয় যখন কেউ তওবা করে, ক্ষমা চায়, রহমত কামনা করে। ফেরেশতাদের পাপ নেই, তাই তাদের ক্ষমারও প্রয়োজন নেই। ফলে আল্লাহর এই অসীম রহমতের নামগুলো কেবল আমাদের মাধ্যমেই প্রকাশিত হয়। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালিযালিকা খলাকাহুম, এই রহমত প্রদর্শন করার জন্যই আমি তাদের সৃষ্টি করেছি। আক্ষরিক অর্থেই পারফেক্ট এবং নির্ভুল হওয়ার ভার থেকে মুক্তি। এই উপলব্ধি আমাদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে আসে। হে মুসলিম, নিখুঁত না হতে পারার কারণে কখনো আশা হারাবেন না, কারণ আল্লাহ আপনাকে নিখুঁত দেখতে চান না। চাইলে ফেরেশতা সৃষ্টি করতেন, আমাদের সৃষ্টি করতেন না। আল্লাহ আমাদের কাছ থেকে চান কেবল নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা এবং চেষ্টা, এটা জেনেও যে আপনি কখনো নিখুঁত হতে পারবেন না। আমাদের পিতা আদম আলাইহিস সালামের কথা ভাবুন। তিনি জান্নাতে ছিলেন, ফেরেশতাদের সাক্ষাৎ পেয়েছিলেন, আল্লাহর সরাসরি কথা শুনেছিলেন, তবুও হোঁচট খেয়েছিলেন। তিনি আমাদের পিতা, আমরাও তারই সন্তান, আমরাও হোঁচট খাবো। কিন্তু আদম আলাইহিস সালাম যা করেছিলেন সেটাই আদর্শ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। এটাই রক্ষার পথ। শয়তান ভুল করেও অহংকারে তওবা করেনি। আদম ভুল করে বিনয়ের সাথে আল্লাহর দিকে ফিরেছেন। পার্থক্যটা এখানেই। অপরাধ বোধ এবং হতাশা দুটি ভিন্ন জিনিস। আমরা যখন এই ভিডিওটা শুনছি, অনেকের মনেই অপরাধ বোধ আছে, সেটা থাকা উচিত। অপরাধ বোধ হলো একটি স্বীকৃতি, আমি ভুল করেছি, এটি সুস্থ একটি অনুভূতি। কিন্তু অপরাধবোধ যেন হতাশায় রূপ নেয় নাই। হতাশা হলো শয়তানের অস্ত্র, আদমের পথ নয়। অপরাধবোধ আপনাকে আরো ভালো হওয়ার দিকে ঠেলে দেয়, এটাই এর কাজ। আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দালুন, পথভ্রষ্ট ছাড়া কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই আশা ছেড়ে দেয়, একজন মুমিন সবসময় আশাবাদী। তওবা, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ছোট গুনাহের জন্য সাধারণত তওবা যথেষ্ট, কিন্তু কবিরা গুনাহের জন্য সুনির্দিষ্ট তওবা প্রয়োজন। সেই পাপ আর না করার আন্তরিক নিয়ত।
তওবার মাঝেই পাপ ত্যাগের সংকল্প নিহিত। সেই মানসিকতা না থাকলে তা সত্যিকারের তওবা নয়। আর তওবার পাশাপাশি নামাজ, রোজা, ওযু, তাহাজ্জুদ এগুলো হলো পাপ মোচনকারী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ৫ বার নামাজ পড়ে সে যেন প্রতিদিন ৫ বার গোসল করেছে, কোনো ময়লা অবশিষ্ট থাকে না। আজ রাতে দোয়া করুন, শুধু ক্ষমার জন্য নয়, বরং আন্তরিক তওবা তৌফিকের জন্য, হালাল জীবনকে সহজ করে দেওয়ার জন্য, হারামের দিকে না যাওয়ার জন্য। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, তোমরা যদি আমার দিকে ১ বিঘাত এগিয়ে আসো, আমি তোমাদের দিকে ১ হাত এগিয়ে যাব। তোমরা যদি হেঁটে আসো, আমি দৌড়ে আসব। আল্লাহ কেবল চেষ্টাটুকুই চান। আপনি একবার ব্যর্থ হলেও সমস্যা নেই, ১০ বার হলেও, ১০০ বার হলেও, যতক্ষণ আপনি প্রতিবার আল্লাহর দিকে ফিরে আসতে থাকেন। আল্লাহ দেখেন না আপনি কতবার পড়ে গেছেন, আল্লাহ দেখেন আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন কিনা। কখনো হাল ছাড়বেন না, উঠে দাঁড়ান, গুনাহ ঝেড়ে ফেলুন, আল্লাহর দিকে ফিরুন, বারবার ফিরুন। কারণ আল্লাহ আপনাকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, তার রহমতের স্পর্শ পাওয়ার জন্য। আর সেই রহমত পাওয়ার পথ সবসময় উন্মুক্ত। আলোচনাটা শেষ করছি ছোট্ট একটি দোয়া দিয়ে। রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। হে আমার পরওয়ারদিগার, আমাকে মাফ করো, আমার প্রতি তোমার করুণা বর্ষণ করো। নিশ্চয়ই তুমি পরাক্রমশীল ও সার্বিক দাতা। আজকের আলোচনাটি যদি আপনার মনে একটুও দাগ লেগে থাকে তবে কমেন্টে অবশ্যই আমিন লিখুন।